আমার কাছে সেই স্বাদ লাগতেছে, এত স্বাদ কি যেন লাগতেছে আমার কাছে। মান কচু এত সুন্দর স্বাদ লাগতেছে কি আমার কাছে। মানুষের জীবন নাটকের চেয়েও বেশি নাটকীয় মনির নামের এই ভাই সেই স্বাদ ডায়লগে দিয়ে বেশি জনপ্রিয়। বাংলাদেশের খুব কম মানুষই হয়তোবা ওনার এই ডায়লগটি শুনেননি। ওনার কাঁচা সবজি খাওয়া দেখে অনেকেই অনেক কিছু, এবং কি আমি নিজেও ভেবেছিলাম উনি হয়তোবা এগুলো ইচ্ছে করে করে, বাট একটা মানুষের ভেতরে না গেলে কি তার কষ্ট জানা যাবে। আজকে মনির ভাইয়ের একটা ভিডিও দেখলাম, মা বাবা ছাড়া নানির কাছে বড় হওয়া একটা মানুষের যে কি কষ্ট একমাত্র সেই মানুষটাই জানে। পেটের ক্ষুধা নিয়ে যারা বড় হয়েছে একমাত্র তারাই জানে জীবনের মানে কি। উনার কাঁচা সবজি খাওয়া দেখে ভাবতাম এটা উনি ইচ্ছে করে খায়, কিন্তু আজ জানলাম পেটের ক্ষুধা দূর করতে তিনি এভাবে কাঁচা সবজি খাওয়া ধরেন। 10 টাকার জন্য পড়ালেখা করতে পারে নাই, আর আরেকজন পড়ালেখার আশ্বাস দিয়ে গরু চড়াতে দিয়ে দিলে। সকালে সূর্য ওঠার আগে উনি উঠে গরু নিয়ে বের হয়ে যেতেন, সাথে করে 4টা মুড়ি আর 2টো আম নিয়ে যেতেন। সাঁতার জানতেন না, তারপরেও হাফ কিলোমিটার বিল গরুর লেজ ধরে পার হয়ে যেতেন। সাথে পানি নিতে পারতেন না, তাই কাকড়ার গর্ত থেকে পানি বের করে খেতেন। বাড়ির কাজকর্ম আর গরু দেখাশোনার বিনিময়ে বছরে 2টো প্যান্ট, 2টো গেঞ্জি আর একটা গামছা পেতেন, তা দিয়েই বছর পার করে দিতেন। পরিবারে ওনার সবাই ছিল, কিন্তু খোঁজ নেওয়ার মতো ওনার নানি ছাড়া আর কেউই ছিল না। একটা সময় উনি 5,000 টাকা জীবনে চোখেও দেখে নাই। সেই সময়টাই ওনাকে 5,000 টাকা ঘুষ দিয়ে চাকরি নিতে হয়। কষ্ট করে কাজ করার পর বেতন পাওয়ার সময় নাকি প্রতি মাসে 500 টাকা করে চা নাস্তা খাওয়ার জন্য দিতে হয়েছিল। উনি তো কয়েকটা ঈদ গাড়িতেই কাটিয়েছেন। কার কাছে যাবে উনি, কে আছে ওনার, সবাই তো থেকেও নাই। ওনার জীবনের গল্প শুনে নিজের জীবন নিয়ে কোনো অভিযোগই নেই। মহান আল্লাহ তাআলা ওনাকে ভালো রাখুক এই দোয়াই করি।